সিঁড়িতে যদি আল্লাহর ওলি থাকার কারণে ফ্যাসিলিটি পায়, তাহলে গাউসুল আজম বলে ওর পাক দরবার শরীফের যে আওলাদ আছেন তারা সিঁড়িতে আল্লাহর ওলি থাকার কারণে আল্লাহর তরফ থেকে কি ফ্যাসিলিটি পায় কি পায় না? পায়। সেই ফ্যাসিলিটি নিয়ে এই আল্লাহর ওলিরা এই গাউসুল আজম বলে ওর পাক দরবার শরীফের হুজুর কেবলা এই পুরো বাংলার মণ্ডলে তারা পরিভ্রমণ করতেছেন এই ফ্যাসিলিটি নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, আমরা যেখানে মুরিদ হয়েছি, আমরা যে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, তারা হলেন সেই নবীর আহলে বায়াত। সেই আহলে বায়াত তা আল্লাহর তরফ থেকে দিয়েছি পায়। আজকে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, এই গাউসুল আজম বলে ওর পাক দরবার শরীফে উপস্থিত হয়েছি, আমাদের সামনের পাওনাটা কি? আমাদের একটা পাওনা আছে না? এই শীতের রাত্রিতে এই গাউসুল আজম বলে ওর পাক দরবার শরীফে এই শীতের রাত্রিতে এখানে বসে রয়েছি। আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে আরামে মোটা কম্বল নিয়ে শুয়ে থাকতে পারতাম না বাবা? তাহলে সেই মোটা কম্বলকে ত্যাগ করে আজকে এখানে এসব বসে রয়েছি। শীতের মধ্যে কষ্ট করতেছি, আমাদের একটা চাওয়া পাওয়া আছে না? একটা পাওনা আছে কিনা? তাহলে সেই পাওনার কথা একটু বলি। সেই বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস ৭৪39 নম্বর হাদিস। আজকে যারা এই ইনজিলে এসেছি, যদি আমার ঈমান ঠিক থাকে, আমার যদি সেই নবীর আহলে বায়াতের প্রতি ভালোবাসা থাকে, সেই ওলির প্রতি যদি আমার ভালোবাসা থাকে, কাল কিয়ামতের ময়দানে সেই আল্লাহর ওলিরা আমাদেরকে ফেলে সেই পুলসিরাতের পারের ঘাট পার হবে না। বলে সুবহানাল্লাহ। আমার কথা না, ইমাম বুখারী শরীফের বাবারা, ইমাম বুখারী বলতেছেন এই দুনিয়ার মধ্যে কিছু আল্লাহর ওলি আছেন যারা মুত্তাকি ব্যক্তি, যারা মুমিন। সেই মুমিন ব্যক্তিদের সাথে যারা চলাফেরা করেন, কিরকম চলাফেরা করেন? ওই মুমিন ব্যক্তিদের সাথে যখন আমরা চলাফেরা করি, কিভাবে করি? সেই মুমিন ব্যক্তিদের সাথে আমরা নামাজ পড়ি, মুমিন ব্যক্তিদের সাথে আমরা রোজা রাখি, এইভাবে যখন আমরা চলাফেরা করি বাবারা, আজকে গাউসুল আজম বলে ওর পাক দরবার শরীফে যখন এসেছি, হুজুর কেবলার ইমামতিতে আমরা নামাজ পড়ছি না বাবা? পড়ছি কিনা? মাগরিবের নামাজ আদায় করেছি, ইশার নামাজ আদায় করেছি কিনা? এই যে নামাজ পড়েছি, এই যে কি একত্রে চলতেছি। সেই হাদিসের মধ্যে বলতেছেন যে কিয়ামত যখন সংঘটিত হবে, এই দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি ব্যক্তি, যারা আল্লাহর ওলি আছেন, কিয়ামতের ময়দানে তাদের যখন হিসাব নিকাশ দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ হয়ে যাবে। তো সেই আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন, দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তো কিছু মানুষের সাথে আমরা চলাফেরা করেছি, কিছু মানুষের সাথে তো আমরা চলাফেরা করেছি যারা আমাদের সাথে নামাজ পড়তো, যারা আমার সাথে রোজা রাখতো, এরকম কিছু লোক জাহান্নামে আছে। তো তাদেরকে জাহান্নামে রাখা যাবে না, এই নিয়ে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার একটা আরজি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরজি বেশ বলবে যে যাও তোমরা জাহান্নামে যেয়ে দেখো যে যাদেরকে তোমরা চিনো, বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ঈমান আছে, তো তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জাহান্নামে যেয়ে দেখবেন যাদেরকে চিনেন, সরিষা পরিমাণ 1 দিরহাম পরিমাণ ঈমান আছে, সেই 1 দিরহাম পরিমাণ ঈমান তাদেরকে নিয়ে জান্নাতে নিয়ে। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আরো কিছু বান্দা তো আছে, আরো কিছু উম্মত আছে, পর্যায়ে দেখো অর্থ দিরহাম পরিমাণ ঈমান যারা আছে তাদেরকে নিয়ে আবার জান্নাতে। তো তাদেরকে জান্নাতে আবার দিয়ে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বান্দা তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাদের ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে, যাদেরকে তোমরা চিনো, তাদেরকে নিয়ে জান্নাতে যাও। আল্লাহর ওলিরা আবারও ওই জাহান্নামে যায় যাদের ভিতরে সরিষা পরিমাণ